5টা বাজলে ভিডিও করে সে খাওয়া থেকে এখন যাইছে 5 বাজলে ভিডিও করে। এক অন্যরকম অনুভূতি আর এ পরিবেশ সৃষ্টি হয়েছিল মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি পদ্মবিলের পাড়ে। শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের তৈরি হয়। শরবত, বড়ি, ফুচকা এবং খেলনা সহ বিভিন্ন ধরনের বেচা বিক্রিও সেখানে হয়েছে, যা কিনতে জড়ো হয়েছিল মাইলমারি সহ হিন্দা, নওপাড়া, ফুলবাড়িয়া সহ আশেপাশের গ্রামের শত শত লোকজন। কেন ভাই, কি হয়েছে আজকে? যারা পিপাসায় কাঁদো তাদের জন্য শরবত, যারা ক্ষুধায় কাঁদো তাদের জন্য ঝালমুড়ি। আরে মজা হয়। কদিন চলবে? 5 দিন। 5 দিন চলবে। 5 দিনে এরকম লোক থাকবে? এমন থাকবে না, খালি কমে যাবে। আপনিও পেয়ে যেতে পারেন আজকের আকর্ষণীয় পুরস্কার। সর্বমোট 37টি আকর্ষণীয় পুরস্কার। প্রতি বছরের ন্যায় এবছরেও ঈদ পরবর্তী দুপুর থেকেই জড়ো হয়েছিল বিভিন্ন গ্রাম থেকে ভ্রমণ পিপাসু এবং প্রকৃতিপ্রেমীদের আনাগোনা। এই আয়োজন আরও 4-5 দিন থাকবে বলে ভ্রমণ পিপাসুরা জানিয়েছেন এবং সেখানে যেসব ব্যবসায়ীরা ছিল তাদের সাথেও আলাপকালে একথা জানান। বন্ধু বান্ধবী সহ পরিবারের লোকজন নিয়েও হাজির হয়েছেন অনেকে এখানে। চলুন কথা বলি, জানবো বিস্তারিত। ভাই শরবত খেতে? শুধুই কি শরবত? শরবত, ঝালমুড়ি খেতে আসলাম, দেখলাম অনেকদিন পর মাইলমারি পদ্মবিলে আসলাম। কেমন লাগছে? দেখতে অনেক ভালো লাগছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে, এদিকে আরো মন শরীর ভালো লাগছে। ট্যাংরামার উপজেলা। এইগুলো কি পরিবারের লোক নাকি? পরিবারের লোক আরো আছে। আরো আছে? এইখানে কেন এত ভালো ভালো জায়গা থাকতে? এইখানে একটা পরিবেশ খুব মানান, আবহাওয়াটা ভালো আছে, সবাই এখানে কোনো না। আর অন্য জায়গায় জ্ঞান সাথে সবই আছে। এখানে মানুষ, অনেক মানুষ আসছে বেড়াইতে। কেমন হচ্ছে বেচা কেনা? ভালো ভালো বেচা কেনা। লোকজনের উপস্থিতি ভালো হয়, ব্যবসায়ীদের ব্যবসাও বেশ ভালোই হচ্ছে বলে জানিয়েছেন তিনারা। আর অন্যান্য জায়গা ছাড়া এই জায়গাটা নিরিবিলি হওয়ার কারণে অনেকেই বেছে নিয়েছে এই জায়গাটিকে। পদ্মবিলের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে, যে কারণে অনেকেই এসেছেন পদ্মবিলের এই সৌন্দর্য দেখার জন্য। এখানে এখন পদ্ম ফুল না থাকলে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে জার্মানি, যেখানে দাঁড়িয়ে অনেকেই উপভোগ করছে এই সৌন্দর্য এবং তুলছেন সেলফিও। যেদিকে তাকাবেন দেখতে পারবেন শুধু লোকজনেরই আনাগোনা। সকাল থেকে ঈদ নামাজের জন্য ব্যস্ততা এবং ঈদ পরবর্তী পশু কুরবানি নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেকেই কিন্তু এখানে হাজির হতে পারেনি। সে কারণে সকালের দিকে কিন্তু এলাকাটি একেবারেই ফাঁকা ছিল, কিন্তু ঈদ নামাজ এবং পশু কুরবানির পরবর্তী এলাকায় কিন্তু ব্যাপক জনগণের সমাগম ঘটে। বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল, পাখি ভ্যান, আলগামন সহ বিভিন্ন যানবাহন নিয়ে বিভিন্ন বয়সী নারী, পুরুষ এবং শিশুরা এখানে উপস্থিত হতে থাকে। তাছাড়া আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসেও তারাও এখানে ভিড় জমিয়েছে। এছাড়া অনেকেই দেশের বিভিন্ন স্থলে চাকরিজীবী থাকায় তিনারাও এখানে হাজির হয়েছেন। সব মিলিয়ে সকল ধরনের মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জানিয়ে রাখি, মাইলমারিতে দেখার মতো 3টি জিনিস রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে পদ্মবিল, যেখানে প্রতি বছর শুধু ঈদের সময় না, অন্য সময়ও বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে আনন্দ উপভোগ করে থাকেন। মাইলমারি গ্রামে শুধু পদ্মবিলই না, আরও 2টি জিনিস কিন্তু দেখার মতো রয়েছে। গ্রামের ফেলাচড়া মাঠে একটি প্রাচীন বটের গাছ এবং বৃহত্তর ধলার মাঠ, যেটির নাম কিন্তু অনেকেই শুনেছেন এবং অনেকেই অবগত আছেন এই ধলার মাঠ সম্বন্ধে।
তো ওইগুলো দেখার জন্য তেমন একটা মানুষের আনাগোনা না হলেও এই পদ্ম বিলের সৌন্দর্য উপভোগের জন্য কিন্তু বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসে থাকে। তো যেহেতু আজকে ঈদের প্রথম দিন, অনেকেই বিভিন্ন ব্যস্ততার মধ্যে রয়েছেন, তবে ঈদ পরবর্তী ঈদের পরের দিন থেকে 2-3 দিন বেশ জমজমাট থাকে এই এলাকাগুলো। এটি দেখছেন মাইলমারির একটি পাশ আমরা দেখাচ্ছি, আরও কয়েকটি পাশ রয়েছে, সেগুলো কিন্তু এইরকম জমজমাট রয়েছে লোকজনের উপস্থিতিতে। পরবর্তীতে সময় সুযোগ হলে বিলের অপর পাড়গুলো আমরা দেখাবার চেষ্টা করব। ঘোরাফেরা ভালোই হলো, অনেক রকমের মানুষজন আসছে এই বিলের ধার দেখতে। আমাদের বিলের ধার প্রতি বছর খুব সুন্দর দেখা যায়, কিন্তু এবছরে পদ্মা ফুল নাই। তো সব থেকে ভালো লাগার বিষয় কোনটা এখানে রয়েছে? সব থেকে ভালো লাগার বিষয়, বন্ধুরা সব ঈদের দিন এক জায়গায় হয়েছি, বিলের ধারে বসে আছি, গল্প আড্ডা করছি, ভালো লাগছে। আর বিলের ধারে দেখতেও খুব সুন্দর, মেলা জায়গা ফাঁকা পড়ে আছে, পানি আছে, একটা সব কিছু মিলে একটা অন্যরকম একটা মুভমেন্ট তৈরি হয়েছে। ভাই কোথায় গিয়েছিলেন? এই যে বিলের ধারে বেড়াতে এসেছিলাম একা একা? একা, আমার ছেলের সাথে করে। ভাবি ভাবে আসতে পারেনি, বাসার কাছে। তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। তাই কি দেখলেন? এসে বিলে অনেক লোক এসছে দূর দূরান্ত থেকে, আমরাও আসলাম একটু ঘুরতে। বিলের এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করলাম ছেলেকে সাথে করে নিয়ে। আমরা পদ্মা বিলের ধারে ঘুরতে ঘুরছি পদ্মা বিলের ধারে দেখার মতো সৌন্দর্য জায়গায় একটি গাংনী থানা মাইলমারি গ্রামে ইকো পার্কের কাছ থেকে 3 কিলোমিটার দূর। এখানে ঘুরতে আলে পদ্মার বিলে পদ্মা ফুল কিছু দেখতে পাবেন আপনারা, জার্মানি এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা। একটা গোরস্থানের সুন্দর একটা ঘর আছে এখানে এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। এখানে মাঠের একটি অংশ, সুন্দর অংশ এবং সবুজে ঘেরা আমাদের এই সুন্দর পরিবেশ। এখানে অনেক দূরে থেকে মানুষ দেখতে আসছে। পদ্মা বিল ৭৫ বিঘি একটি সম্পদ, সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছে। এখানে অনেক মানুষে ভিড় করেছিল খানিকটি আগে। সন্ধ্যার পরে মানুষ বাড়ির পথে ফিরছে। অপরা থেকে কয়জন? প্রায় 8 জন। এই বেড়ানোর উদ্দেশ্যে? জি, বেড়ানো। কেমন লাগছে? ভালো লাগছে। কি আছে এখানে যে এখানে বেড়াতে আসলেন? এখানে ইকো পার্ক আপনাদের পাশে? যে আমাদের পার্ক থাকলে কোনো সমস্যা নাই, পার্কে যাওয়া ভালো লাগে না। পার্কে এখানে আমি আশপাশ থাকবো, বিল মিল আসবে, একটু আড্ডা মারবো বন্ধুদের সাথে, এই তাছাড়া কিছু। প্রতিনিয়তই আসেন না শুধু এই ঈদ না, মুহূর্তে? আজকে আসছি। আসতে ভাই কোথায় গেছিলেন? ঘুরে বেড়াইছি। কোথায়? দেখেন ভালো লাগছে? ভালো না লাগলে আসলাম। তো কি দেখছেন এখানে, কি ভালো লাগছে? অনেক কিছু দেখার কি আছে সব। আর এই লোকজন কেমন হচ্ছে এখানে? এখন আসলে হবে, এই পান ক্যামেরা ঘোরা। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসছে, এই কারণে আমরা আর কথা বাড়াতে যাচ্ছি না। পরবর্তীতে আবারও এই বিল দিয়ে এবং বিলে যে দর্শকের সমাগম হয়েছে সে বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।